বন্ধুরা, কেমন আছো সবাই? রিতা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 5:30। তো বন্ধুরা কি বলবো, প্রচুর গরম আর এই গরমের মধ্যে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। তো সকাল 5:30টায় উঠে দেখছি আকাশটা বেশ মেঘলা মেঘলা আছে আর ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু অটোমেটিক গা দিয়ে জল পড়েই যাচ্ছে। কেন জানি না, এত গরম লাগছে, হাওয়া দিচ্ছে তার মধ্যে গরমে গা ঘেমে যাচ্ছে। তো কিছু করার নেই, সকালে ঘুম থেকে উঠে এসে ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। বেশ কিছু কাজ নিচে করে আমি দোতলায় চলে আসছি। এখন এখানে ঘর ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, ঘর গোছানো, ব্যাস বাদ বাকি কাজগুলো প্রায় হয়ে গেছে। আর এই যে সিঁড়িটা ঝাড় দিলেই আমার এই দোতলার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি নিচে ঘরের যে বিছানা কাটা তোলা ওগুলো এখনও করা হয়নি, কারণ ছেলে এখনও ঘুমোচ্ছে। যেহেতু আজকে ছেলের একটু দেরিতে পড়া আছে, তাই ঘুম থেকে উঠতে ওর একটু দেরি হবে, কারণ প্রতিদিন সকালে না ঘুম থেকে ওঠা নিয়ে ওর সঙ্গে আমার বেশ ঝামেলা হয়ে যায়। তো এই যে জানলা টালনা সব খুলে দিচ্ছি। আর দেখো, আমার টিনাশোনাও শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আর আমার পাপাও ঘুমিয়ে রয়েছে। 2-3বার ডেকেছি, কিন্তু শুধু এপাশ ওপাশ করছে, এরকম করছে, কিন্তু আর উঠছে না। তারপর যখন জোরে জোরে ডাকবো আর বকা দেবো, তখনই উঠবে। তো ওরা ঘুমিয়ে আছে আর আমি কী করছি, এই যে ফার্নিচারগুলো যতটা আর কি কাজ করে কমানো যায় সেই কাজই করছি। আর ছেলের বিছানার যে মশা টাশাই ওগুলো খুলে আমি সব কিছু এক জায়গায় ভাঁজ করে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, আর এইটাই করছি। তারপর এই যে নিচের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর টিনাশোনাকেও বের করে দিয়েছি। তো ওকে এখন একটু আম খেতে দিচ্ছি, কারণ টিনাশোনা আম খেতে খুব পছন্দ করে। তো ঘর ঝাড় দিয়ে টিনাশোনাকে আম দিয়েছি, তার ছেলে সেইভাবেই এপাশ ওপাশ করছে খাতে। তো আমি এদিকে দাঁতটা ব্রাশ করে একটু কাজ দিয়ে নিচ্ছি, আর একটু জামা কাপড় চেঞ্জ করে আবার ঘরে যেয়ে একটু ফ্রেশ হচ্ছি। আর ছেলেকে বলছি, বাবা এভাবে যদি ঘুমিয়ে থাকো তাহলে পড়াশোনা কী করে হবে বলো? সকালেই ঘুম থেকে উঠে আগে পড়াশোনা নিয়ে বসতে হয়, পড়া নিয়ে বসতে হয়, আর তুমি কী করো, যেদিন পড়া থাকে না সেদিন তুমি একভাবে ঘুমিয়ে থাকো। তো আমার কথায় কিছু বলছে না, ও শুধু চুপচাপ থাকছে, এদিক ওদিক তাকাচ্ছে। তো আমি আমার ফ্রেশ হওয়ার পরে রান্নাঘরে চলে আসি। কালকে ঘুগনি ভিজিয়েছিলাম, তো এখন ঘুগনিটা রান্না করব। তার জন্য ওর কাছে বসে থাকলে তো আমার কাজগুলো হয়ে যাবে না, তাই দেখছি ওকে একটু বকাঝকা করে আমি আমার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছি। এই ঘুগনিটা সিদ্ধ বসিয়ে একটু মশলা করে নিচ্ছি। তো মশলা তো করতে হবে, তাও মশলা করে এই যে ঘুগনিটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। ছেলে খেয়েছে, বলছে মা তুমি যে জিনিস রান্না করো সেটাই ভালো লাগে। আমি কিন্তু ভালো রান্না করতে পারি না, তাও ছেলের কথা শুনে আরও সেই হয়। তারপরে রান্না বান্না ঘুগনি করার পরে বাদবাকি রান্না যাতে করার সব আমি করে নিয়েছি, করে সবাইকে খাবার দিয়ে আমিও খেয়ে দিয়ে এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছার পরে কিছু জামা কাপড় ছিল ধুয়েছি, চান করেছি। তারপরে এই যে ছাদে চলে আসছে, প্রচুর রোদ হচ্ছে, কিন্তু তার মধ্যে হাওয়া দিচ্ছে। হাওয়া দিলে কী হবে, প্রচুর গরম, এত গরম লাগছে, টেনে একটা হচ্ছে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, এই যে এবার আমার পুজোটা কমপ্লিট হচ্ছে। পুজোটা দেওয়া হয়ে গেলে আমি নিচে যাই, সবাইকে আবার খেতে দেবো। মানে প্রতিদিন তো পরপর রুটিন অনুযায়ী রান্না বান্না খাওয়া দাওয়া এগুলোই হয়, তাই না? এই যে আজকে রান্না করেছি রুই মাছ দিয়ে, উচ্ছে দিয়ে, তারপরে বেশ কিছু জিনিস রান্না হয়েছে। আর এখন এই যে খাবার দিচ্ছি, আর সবাইকে খাবার টাবার দেওয়ার পরে আমিও খেয়ে নিই। আর খাওয়া গেলে তো একটু রেস্ট নিতে হয়, রেস্ট নিয়ে বেশ কিছু সময় পরে তারপরে আমি ছাদে এসেছি। আর এই যে কিষান পাপা এসেছে, সকালে আজকে আসিনি, তো বিকালে এসেছে, ওকে আমি একটু ঘুগনি দিয়েছি। তা ও আর আমি ছাদে দিলে মানে সিঁড়িতে বসে খাচ্ছিলাম, তো বললো বাপি তুমি একটু খাবে, বলছি দাও আমাকে, আর দিল। তারপরে যে সন্ধ্যা দিয়েছি, সন্ধ্যা দেওয়ার পরে মনে পড়ে যে গাছের তো জল দেওয়া হয়নি, তাই দেখো বন্ধুরা অন্ধকার হয়ে গেছে। আর এখন কী করেছি, ছাদের যে লাইটটা জ্বালিয়ে এই যে গাছে জল দিচ্ছি, আর কিষান পাপা ভিডিওটা করে দিচ্ছে। ও আমাকে আমার সঙ্গে কথা বলছে, মানে ওর কথা ও
সত্যি ওর খুব বড় মন, ও বড় হয়ে অনেক বড় কিছু হতে চায় আর সবার ইচ্ছা পূরণ করতে চায়। ও আমাকে প্রচুর ভালোবাসে আর আমাকে বলে, বাপি তোমার কি কি ইচ্ছা বলো, আমি সব ইচ্ছা তোমার পূরণ করব, তুমি বলো না তোমার কি চাই, আমি সেটাই তোমাকে কিনে দেব। মানে খুব ওর কথা শুনলে খুব ভালো লাগে। যাক, এই যে গাছে জল টল দেওয়া হয়ে যাচ্ছে আর ওর সঙ্গে গল্প করছি। গল্প করার পরে আবার ঠাকুর ঘরে যে ঠাকুরের বাসন টাসন তুলে নিচ্ছি। তারপরে বাসন তোলা হয়ে গেলে তারপরে আমরা নিচে যাব। আর দিশান পাপা আমার সঙ্গেই রয়েছে, ও অপেক্ষায় রয়েছে ওর বড়দাদা কখন আসবে। বড়দাদা মানে আমার ছেলে, ও টিউশনিতে গেছে, ওখান থেকে আসলে ওরা দুজন আবার একটু মানে খেলা যেমন তেমন ওই দুজন এক জায়গায় বসে একটু গোটাগুটি করে, এই আর কি করে। তো আমার ঠাকুর ঘরে কাজটা হয়ে গেছে আর এখন লাইট জানলা টালনা সব বন্ধ করে চলে যাব নিচে। তো নিচে যাওয়ার সময় দিশান পাপা আমাকে বলছে, বাপি দেখবে আমি সিঁড়ির থেকে কতটা লাফ দিয়ে কত দূরে যেতে পারি, এইসবই আমাকে মানে বলছে। না বাবা একদম এরকম করবে না, কারণ এরকম করলে কোনো সময় যদি পা স্লিপ করে পড়ে যাবে এবং তোমার খুব লাগবে। তো ও বলছে না লাগবে না। তারপরে এই যে আমরা নিচে চলে আসছি, ও বলছে, বাপি দেখো না আমি কীরকম লাফাতে পারি। তারপরে অনেক মানে বলার পরে যে দেখাচ্ছিলাম, দেখো বন্ধুরা কীরকম করে লাভ দিচ্ছে, যদি লেগে যায় বলো। তারপরে আমরা নিচে এসে কাজ করছি। ও বলছে, দেখো না বাপি আমার মাথা দিয়ে আমি জল তৈরি করছি। সে কোথায়? মানে আমার মাথায়, মানে মাথায় জল বেরোচ্ছে, ঘেমে গেছে এত, ওর মাথা থেকে এখন জল বেরোচ্ছে, তাই জন্য বলছে জল তৈরি করছি। তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি আর ও আমার পাশে বসে গল্প করছে আর বলছে যে, বাপি কয়টা বাজে? তো এখন 6:45 বেজে গেছে, 7টা নাগাদ আমার ছেলে পড়া হয়ে যাবে, তারপরে আসবে। তো ও শুধু অপেক্ষা রয়েছে কখন বড়দাদা বাড়িতে আসবে। আর আমি ওর সঙ্গে কথা বলছি, গল্প করছি, সেই সঙ্গে আমার হাতের কাজটাও করে নিচ্ছি। আর ও আমার পাশ দিয়ে ঘুরছে আর মানে ওর ইচ্ছা বড় হলে ও কী হবে না সেই সব আমার সঙ্গে গল্প করছে। আর এদিকে আমার জামা কাপড় ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। আর বলবো বন্ধুরা, দিনে মানে 4-5টা নাইট পাল্টাচ্ছে, মানে ঘেমে জল হয়ে যাচ্ছে সেই জন্য। তারপরে মানে ওখানে ওর বিরক্ত লাগছে, বলে চলো না একটু বাইরে যাই, বলছে না বাবা বাইরে রাত্রে যাবো না, আমার ঘরের কাজ আছে, এগুলো করি, তুমি ঘর দিয়ে ঘোরো, খেলা করো একা। বলে একা খেলা করা যায়, টিনাকে বের করো। না পাখা বন্ধ করে টিনাকে বের করা একদমই সম্ভব না। মানে ও এখন টিনাকে নিয়ে লাফালাফি করবে, মানে আমার পাখি টিনাকে নিয়ে। না বাবা দাদাভাই একটু পরে চলে আসবে, তুমি আর টিনাকে বার করতে হবে না, তুমি একটু দৌড়াদৌড়ি করো আর আমার সঙ্গে কথা বলো, দাদাভাই চলে আসবে। তারপরে আমরা দুজন এক জায়গায় বসে বলছি দেখি কার দাঁত বেশি। তো ওর দাঁত হচ্ছে এখন 6 বছর, মানে 7 বছরে পড়েছে, তো তাই দাঁত ভাঙা শুরু হয়ে গেছে। তাই বলছে তোমার থেকে আমার দাঁত বেশি, দেখো কত দাঁত হচ্ছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করো, আর প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি এখানে এন্ড করছি, দেখা হবে পরবর্তী ব্লগে।